আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমার ফুফুদের বাসায় ইফতারের আয়োজন করা হয়েছিল। এখানে দেখা যাচ্ছে যে গরুর মাংস, কাঁচামরিচ, পেঁয়াজ কাটা হচ্ছে এবং মশলা বাটা হচ্ছে। তো আজকে ইফতার পার্টি হবে সবাই মিলে। তো এইখানে গরুর মাংস খিচুড়ির জন্য কাটা হচ্ছে, এই তো এভাবে। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কাটা হচ্ছে। তো এখানে দুইভাবে পেঁয়াজ কাটা হচ্ছে খিচুড়ির জন্য, আর পেঁয়াজও বড়া বানাবে তার জন্য। আর এখানে বেগুনি বানানোর জন্য বেসন গুলানো হচ্ছে, এবং বেসন আমার মা গুলাচ্ছে, মাই বানাবে বেসন বেগুনি। তো বেসনের বেটারটি ভালোভাবে গুলাতে হবে যাতে বেগুনি ফুলকো ফুলকো হয়, তার জন্য। তো এভাবে ভালোভাবে সময় নিয়ে গুলাতে হবে বেসন। এই তো আমাদের বেসনের গুলানো কমপ্লিট। এখন বুট সিদ্ধ করা হচ্ছে, বুট আর আলু এগুলো আগে থেকেই সিদ্ধ করা হয়েছিল, প্রায় শেষই এখন সিদ্ধ করা। আর এখানে বেগুনি বানানোর জন্য বেগুন কাটা হচ্ছে চিকন চিকনভাবে, এই তো এই সাইজে। এই তো বেগুনগুলো ভালো ছিল না, পোকা ছিল। আর যাই হোক, এখন বেগুনিগুলো ভাজা হবে। বেগুনি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিল পরিমাণ মতো। আর এখন একটা একটি করে তেলের মধ্যে বেগুনি দেওয়া হচ্ছে, বেসনে মিশিয়ে বেগুনি। কি সুন্দর ফুলছে দেখুন। আর এতদিন আপনাদের মাঝে আমি বড় ভিডিওগুলো দিতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। আশা করি সবাই আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমিও সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব। আর দেখেন আমাদের বেগুনিগুলো কি সুন্দর একাই উল্টাচ্ছে আর ফুলছেও অনেক। আর যেহেতু আজকে শুক্রবার ছিল, তাই সবাই কাজ তাড়াতাড়ি করার চেষ্টা করেছে। বাসায় কোনো ছেলে মানুষ থাকবে না, তাই সবাই হাতে হাতে কাজ করছে খুব তাড়াতাড়ি। আর একটা বড় আয়োজনে অনেক সময় লাগে, তার জন্য সকাল থেকে এগুলোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আর এখন প্রথম ধাপের বেগুনিগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে, দেখুন কি সুন্দর কালার এসেছে। আর এখন প্রথম ধাপেরগুলো প্রায় ভাজা শেষ, নামিয়ে নিচ্ছে এখন। আর এখন দ্বিতীয় ধাপের মতো বেগুনি ভাজা হবে। তো দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি, সাথেই থাকুন। আর আমার ভিডিওটি যদি নতুন কেউ দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে বুটও সিদ্ধ করা হয়েছে এবং ভালোভাবে এখন ধুয়ে নিচ্ছে। আর এখানে ডাউল ব্লেন্ডার করা হয়েছিল, এখন এগুলো পেঁয়াজুর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, পেঁয়াজও বানাবে। আর এই তো আমাদের বুট ভুনাও শেষ হয়ে গেছে। বুট ভুনা শেষ করতে না করতে এখন খিচুড়ি রান্না করা হবে। আমি ওইখানে চলে গেলাম, আর এখানে গিয়ে দেখতে পেলাম খিচুড়ির জন্য অলরেডি মাংস রান্না করা, মাংস ভুনা করা শেষ। ওইটুকু আমি ভিডিও দিতে পারিনি, স্কিপ হয়ে গেছে। এখন মাংস ঢাকনা খুলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে মাংস। আর আমিও ফুপুর বাসা থেকে বাসায় এসে পড়েছিলাম আমাদের। আর আসতে না আসতেই সন্ধ্যার সময় আবার চলে গেলাম ইফতারের আগ দিয়ে। এখন দেখি সব কিছু কমপ্লিট, শরবত, তারপরে ইফতারির সামগ্রী সব কমপ্লিট, প্লেটে সাজিয়েছে এবং বাসায়ও এসে পড়েছি। আর এখানে ওই খিচুড়ির প্যাকেট করা হয়েছিল, সেগুলোও নিয়ে এসেছি বাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।